হ্যাঁ, গুড আফটারনুন, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে বলি আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাকে সবাই অনেক SMS করেছিল যে আমি যেন আজকে লাইভে আসি। আমি আজকে লাইভে আসতে পারবো না, তার কারণ হচ্ছে আজকে বাবুর দাঁতে ক্লিপিং খোলার কথা। তো সেই ক্লিপিংটা খোলা আমার কাছে মাস্ট। আর হসপিটালের এনভায়রনমেন্টটা দেখো, জাস্ট অসাধারণ। ব্যাক ক্যামেরা একবার দেখো, ভীষণ সুন্দর। তো বাবু একটু ভয় পাচ্ছে, যেহেতু বাবুর আজকে দাঁতে আবার ক্লিপিংটা খুলবে। তার এবার ভয় পাস না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সবাই, আমি তোর বাবা মা সাথে রয়েছি। আবার এত সুন্দর পরিবেশটা না, জাস্ট মনটা ভালো লাগে, এলে পারে টেনশনটা কম হয়। ঈশ্বর আমাকে বিপদে ফেলে, আবার ঈশ্বরই যত্ন করে তোলে। এই বিষয়ে আমার কোনো চিন্তা নেই, নিশ্চয়ই আমি এখান থেকে সাকসেস হয়েই যাব। সবাই সাথে থাকো, এটাই হচ্ছে কথা। আর এত সুন্দর গোটা জায়গাটা, বাবুর ভেতরে আছে দেখাচ্ছি। দরজাটা সেন্সার করা। ওয়েট, ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস? তুই ভয় পাচ্ছিস? সে কি রে? খুব একটা বাবুর সামনে যাচ্ছি না, কেন বাবু আমাকে দেখলে বেশি টেনশন করে। নতুন বছর সবাই কিভাবে কাটালে আমাকে একটু কমেন্টে জানিও। আমার আজকের দিনটা এইভাবে কাটানোর জন্য লেখা ছিল, তাই জন্য আজকে আমি এইভাবে কাটালাম। আশা করি ভালোভাবেই কাটাবো। ঈশ্বর সব রকম মানুষকে পরীক্ষা নেয়, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়াটা হলো মানুষের সবথেকে কঠিন কাজ। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক কি বলে ডাক্তার, তোমাদের বলছি। এই মাত্র বাবু জাস্ট ওটিতে ঢুকলো, চলো বলছি কি হবে। জাস্ট দরজার ফাঁক দিয়ে একটু দেখাচ্ছি ভেতরটা। সল্টলেকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। চলো, আমাদের বাবুর দাঁতে সবকিছু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তাহলে আমাদের নিউ ইয়ারটাও ভালো হয়ে গেছে। সবাই হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। চল টাটা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাবুর দাঁত একদম A1 আছে। টাটা।